চাঁদনি রাইতে নদীর পারে এই শ্যামল, ওই শ্যামল, শুনলি এইটা কিসের শব্দ? শুনলি? আরে রাইতের বেলা কত রকমের শব্দ হয়, বাদ দে তো, তাড়াতাড়ি ফাঁসালা। আরে ভাই, তাই তো, কিসের শব্দ হইতাছে? শব্দটা মনে হয় ঝোপের ভেতর থেকে আইতাছে রে। আই চুপ চুপ, আওয়াজ করিস না। ওইটা কি আছিল রে? এটা কি দেখলাম? কাঁচা মাছ খাইতেছিল রে, মনে হয় কোনো পিশাচ। দেখ, এইখানে রক্ত, ওই পিশাচটা এইখানেই আসিল রে। আমি কইতাছি এইটা ঠাকুমার দোষ। ওই বুড়ি তার পুকুরে বড় মাছ চাষ করে, ওই মাছের লোভেই পিশাচ আইছে। মনে নাই সেই তান্ত্রিক কি কইছিল? ঠিক কইছত, তান্ত্রিক যা কইছিল যাই না বুঝাই কইছিল। হে তো কইছিল এই গ্রামের পুকুরে কখনো বড় মাছ চাষ করন যাইব না। হ, কাল রাইতে পিশাচের হাতে কিন্তু একটা মাছ আছিল, নিশ্চয়ই ঠাকুমার পুকুরের বড় মাছ। ঠাকুমারে জিজ্ঞেস করন লাগবো, সেই সব যাই না শুই না কেন মাছ চাষ করতে গেল? পিশাচ চইলাইছে। এই গ্রামে তো এখন তাইলে ভয়ঙ্কর সব ব্যাপার ঘটবো। আরে হঠাৎ তোমরা এখানে? ঠাকুমা, তোমার এই মাছ চাষের লাইগা পিশাচ গ্রামে ঢুকছে। কাল রাইতে আমরা দেখছি একটা ভয়ঙ্কর চেহারার পিশাচ বড় কাঁচা মাছ চিবাইয়া খাইতাছে, কত রক্ত পড়তেছিল। পিশাচ রক্ত? তোমরা কি পাগল হয়ে গেছো? নিশ্চয়ই চোখের ভুল। চোখের ভুল? আমি আর শ্যামল এক লোকে দেখছি। আমরা কি ভুল দেখছি তাই কবার চাইতাছ? না, তা নয়, কিন্তু তান্ত্রিকের কথা তোমার মনে নাই? বড় মাছ চাষ কইরা বিপদদায়ী গানছ। বিপদদায়ী গানছ। আরে ওসব কুসংস্কার, তোমরা ওসব মানো নাকি? আমি সেকেলে মানুষ, কোথায় আমি মানবো এসব? আর তোমরা এই যুগে ছেলে পেলে হয়ে কিনা এইসব মানছো? এই সব অনেক কিছু মানতে হয়। আমরা তো গ্রামের ভালো চাই নাকি? তান্ত্রিক তো বইলাই গেছিল এই গ্রামে কখনো বড় মাছ চাষ করন যাইব না। ওই বেটা তান্ত্রিক এই গ্রামের পুকুরগুলোর অবস্থা দেখেই এই কথা বলেছিল, আর কিছু না। পুকুরগুলো বড় মাছ চাষের উপযোগী না। কিন্তু দেখো, আমার পুকুর আমি কঠোর পরিশ্রম করে বড় মাছ চাষের জন্য প্রস্তুত করেছি। এই গ্রামের কত মেয়ের বিয়েতে এই বড় মাছের তত্ত্বের জন্য কত অপদস্থ হতে হয়, তা তো জানোই তোমরা। কত দূর থেকে কত কষ্ট করে বড় মাছ আনতে হয়। গ্রামের লোকের কথা ভেবেই আমি বড় মাছ চাষের চিন্তা করেছি। আমি কি আমার গ্রামের ভালো চাই না? আমরা অত শত জানি না। তোমার বড় মাছ চাষের কারণে এই রতনপুরে পিশাচের আগমন হইছে। এখন এই মাছ চাষ করা তোমাগর বন্ধ করতে হইব। আমাগর এইটাই বলার আছিল। চলো সবাই, চলো চলো। আমি তো কোনো অসৎ উদ্দেশ্যে মাছ চাষ করছি না। গ্রামের মেয়েগুলোকে যেন বিয়ের পিড়িতে অপদস্থ হতে না হয়, তাই আমি বড় মাছ চাষ করছি, সুলভ মূল্যে বিক্রি করছি, যেন সবাই মাছ কিনতে পারে। আর সবাই আমাকে দোষ দিচ্ছে আমার মাছ চাষের জন্য পিশাচের আগমন হয়েছে। এই কিনা আমার কষ্টের ফসল।
ঠাকুমা, ও ঠাকুমা। কিরে চোখলু, তুই এত সকাল সকাল? যাক, ভালোই হয়েছে। গরম গরম পিঠে খাবি? ঠাকুমা, পিঠে আরেকদিন খাবো। এই ফলগুলো রাখো, আমাকে একটা কাজে যেতে হবে। টুম্পুর বিয়ে, ওর বিয়ের জন্য বড় একটা মাছ আনতে যাবো গো। হায় রে, বড় মাছ! এই রতনপুরে এই বড় মাছ অভিশাপের মতো। এখানে তো কেউ চাষই করে না, বাইরে থেকে কষ্ট করে আনতে হয়। কি আর করা ঠাকুমা বলো? ওই যে কোন তান্ত্রিকের কথা শুনে লোকে এই গ্রামে বড় মাছ চাষ করা বন্ধ করে দিয়েছে, এমনটাই তো শুনেছি। সে তো কত আগের কথা। আর তান্ত্রিক এই গ্রামের পুকুরগুলো দেখে খুব সম্ভবত কথাটা বলেছিল। গ্রামের পুকুরগুলো যার অবস্থা, বড় মাছ কেন, মশাও চাষ করা যাবে না। কি যে বলো না ঠাকুমা। আমি এখন আসি গো ঠাকুমা, পরে আবার আসবো। আজও মনে পড়ে সেই দিনটা। বাবা কত কষ্ট করেছিলেন একটা বড় মাছ জোগাড় করতে। কত টাকা পয়সাও খরচা করেছিলেন, কিন্তু তাও পারেননি। হরেন বাবু, এত বড় ধনী লোক আপনি, এত বড় পরিবার আপনার, আর একটা বড় মাছ জোগাড় করতে পারলেন না। বড় মাছের তত্ত্ব ছাড়া বিয়ে হবে কি করে? আমার ছেলের মর্যাদা কি এতই কম? আমি চেষ্টা করেছি সতীশ বাবু, কিন্তু এই সময় বড় মাছ পাওয়া গেল না। চেষ্টা করেছেন না ছাই করেছেন? মেয়েকে ভিখিরির মতো বিয়ে দিয়ে দিচ্ছেন। টাকা হলে সবই পাওয়া যায়। আপনার টাকা থাকলেও মেয়ের বিয়েতে খরচ করার ইচ্ছে নেই আপনার। না না সতীশ বাবু, অমন কিছু নয়। সব বাবাই চায় তার মেয়ের বিয়ের আয়োজন যেন ভালোভাবে হয়, কোনো ত্রুটি যেন না হয়। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু ছাই করেছেন। যে সামান্য একটা বড় মাছ জোগাড় করতে পারে না, সে বিয়ের কেমন আয়োজন করেছে সেটা আমার জানা আছে। আপনি কেবল লোক দেখানো ধনী, কিন্তু মহা হার কিপটে। সতীশ বাবু! মা বনলতা, তুমি এখানে কেন? যাও, তুমি ভেতরে যাও। দাঁড়াও বাবা, আপনাদের খাওয়া দাওয়া হয়েছে সতীশ বাবু? না, এখনো খাওয়া হয়নি। খাওয়া দাওয়া করে আর কি করব? বিয়ের আয়োজনই তো ঠিক নেই। হ্যাঁ সতীশ বাবু, আপনার কথাই ঠিক। বিয়ের আয়োজন আসলেই ঠিক নেই। আপনাদের খাওয়া দাওয়া হলো না, এটা ভারী দুঃখজনক। তাহলে এবার আপনারা আসতে পারেন। মানে? বনলতা, তুমি ভেতরে যাও মা, ভেতরে যাও। এই বিয়ে আমি করব না বাবা। যাদের কাছে মানুষের সম্মানের চাইতে মাছের দাম বেশি, যারা সামান্য মাছের জন্য আমার বাবাকে অপমান করতে পারে, সেই ঘরে আমি বউ হয়ে যাব না। সতীশ বাবু, চলে যান, চলে যান আপনারা। এত বড় অপমান? ঠিক আছে, আমি দেখে নেব। এই চলো সবাই, চলো। এ তুই কি করলি মা? ওরা যদি এখন রেগে তোর কোনো ক্ষতি করে, তখন কি করবি? আমি ওদের ভয় পাই না বাবা। প্রয়োজনে সারা জীবন বিয়ে না করে কাটিয়ে দেব, তাও এমন লোকেদের ঘরে বউ হয়ে যাব না। এই বড় মাছের জন্যই আমার বিয়ে ভেঙে দিয়েছি, আর সেই সতীশ বাবু বদনাম ছড়িয়ে আমার বিয়ের সমস্ত সম্বন্ধ ভেঙে দিতে লাগলো। আমি আর কখনো বিয়ে করিনি। যাকে, ওসব নিয়ে আমার কোনো দুঃখও নেই, কিন্তু গ্রামের নিরীহ মেয়েগুলো, ওদের কি হবে? ঠাকুমা, দেখো কি এনেছি। তাজা আম আর তোমার প্রিয় ক্ষীরের পিঠে।
তুই এত কিছু কেন করতে চাস চোখলু? এই গ্রামে তো মাত্র তুই আছিস যে সব সময় আমার খোঁজ রাখে। তা গ্রামের খবরাখবর কি রে? খবর ভালো না ঠাকুমা। হরিশ কাকার মেয়ে রাধার বিয়ে ভেঙে গেছে। আবার সেই বড় মাছের তত্ত্ব নিয়ে সমস্যা। হরিশ কাকা টাকার অভাবে বড় মাছ আনতে পারেনি। ছেলে পক্ষ বড় মাছ ছাড়া বিয়ে করবে না বলে দিয়েছে। রাধা দিদির সে কি কান্না! আবার এই গ্রামে কি সমস্যার শেষ নেই? আমাদের পুকুরগুলোতে এই মাছ চাষ করা হয় না দেখেই তো বাইরে থেকে মাছ আনতে হয়। সেটা আবার সব সময় পাওয়াও যায় না। এটা তো সমস্যা ঠাকুমা। জগলু, আমি ঠিক করেছি আমার পুকুরে বড় মাছ চাষ করব, যাতে মাছের জন্যে গ্রামে আর কোনো মেয়ের বিয়ে না ভাঙে। ঠাকুমা, তুমি মাছ চাষ করবে এই বয়সে? এটা তো অনেক কঠিন কাজ। আর তান্ত্রিক তো বলে দিয়েছিল। তান্ত্রিকের কথা ভুলে যা। বয়স দিয়ে কিচ্ছু হয় না জগলু, কাজ মনে জোর দিয়ে হয়। তুই দেখিস, আমি নিশ্চয়ই পারবো। বুঝলে, আমি ভাবছিলাম কি ঠাকুমা একা মেয়ে মানুষ, তার বাড়ির পুকুর আর এত সম্পত্তি, সে একা দেখভাল করবে কি করে? তা তো আপনি ঠিকই কইতাছেন। তাই আমি ভাবছিলাম ঠাকুমার জমি জমা, পুকুর, বাড়ি আমি সব কিনে নেব, আর ঠাকুমাকে আমার বাড়ির কাছে একটা ঘর করে দেব। তার বিয়ে থা হয়নি, তিন কুলে কেউ নেই, আমরাই তাকে দেখব। কি বলো? এটা তো আপনার দয়ার শরীর। একা বুড়ি মানুষ, আপনাদের কাছাকাছি থাকলে ভালোই হয়। কিন্তু আজিজ ভাই, ঠাকুমা তো বড় জেদি, সে কি রাজি হইব নাকি? রাজি না হলে রাজি করাতে হবে। এই বুড়ির কাছে এত জমি থাকার কি দরকার? আমি ওকে মোটা টাকা দেব, আর আমার বাড়ির কাছে ঘরও বানিয়ে দেব। এরপরেও আর কি চাই? ঠাকুমা, ও ঠাকুমা! আরে আজিজ, হঠাৎ তুই? ঠাকুমা, কেমন আছো? এই নাও, তোমার জন্য ফল আর মিষ্টি এনেছি। আজিজ মিয়া, তুই এত ভালোবাসা দেখাতে এলি কেন? নিশ্চয়ই কোনো মতলব আছে, বল কি চাস? আরে ঠাকুমা, মতলব আবার কি? তোমার জন্য একটা প্রস্তাব ছিল গো। কি প্রস্তাব শুনি? তোমার তো বয়স হয়েছে, এত জমি পুকুর নিয়ে তুমি কি করবে গো? আমার কাছে বেচে দাও, আমি মোটা টাকা দেব, তোমাকে আমার বাড়ির কাছে ঘর তুলে দেব। একা মানুষ তুমি, আমরা সবাই তোমার দেখাশোনা করব, তুমি আরামে থাকবে। আজিজ মিয়া, আমার জমি, পুকুর, বাড়ি কিছুই বিক্রি করব না। এগুলো বিক্রি করার কথা মুখেও আনিস না। এখন বেরো, বেরো আমার বাড়ি থেকে। ঠিক আছে, আমিও দেখে নেব তুমি কয়দিন এগুলো হাতে রাখতে পারো। আমি হাল ছাড়বো না, আমি আমার কাজ করে যাব। যে পরিকল্পনা আমি হাতে নিয়েছি তা বাস্তবায়ন আমি করেই যাব। ঠাকুমা, পুকুরে কিন্তু প্রচুর শ্যাওলা। এই গ্রামের পুকুরগুলোতে অতিরিক্ত শ্যাওলার জন্যই খুব সম্ভবত বড় মাছ চাষ করা যায় না। চিন্তা করিস না জগলু, আমি ওই শ্যাওলাকে খাবার বানানোর ব্যবস্থা করছি। এই যে ভেষজ ঔষধ, এইটা ছিটিয়ে দেব, যাতে ওই শ্যাওলাগুলো মাছের খাবার হয়ে যায়। ঠাকুমা, তোমার কত বুদ্ধি! হয়েছে, এখন কাজ কর, কাজ কর।
কাজ শেষ করে তারপর খাবি। তোর প্রিয় খিচুড়ি আর ইলিশ ভাজা করেছি রে। সত্যি? কি মজা! জলদি কাজ শেষ করে ফেলছি তাহলে। খবর শুনেছ নাকি? ওই বুড়ি নাকি মাছ চাষ করবে। ওর পুকুরে মাছের বদলে ব্যাঙই বেশি হবে। তাজা কইছে নাজিস ভাই। ঠাকুমা, এত কষ্ট করছো, তাও এই গ্রামের জন্য। গ্রামের লোকেরা কি তোমার এই কষ্টের প্রতিদান দেবে? জগলু, কষ্ট ছাড়া কিচ্ছু পাওয়া যায় না রে। আমি চাই এই গ্রামে আর কোনো মেয়ে যেন বিয়ে না ভাঙে। ওই পুকুরের বড় মাছ যেন সবার কাছে আসে। ঠাকুমা, কি বড় বড় মাছ! তোমার কষ্ট সার্থক হলো ঠাকুমা। তবে ঠাকুমা, এত বড় বড় মাছের দাম আরো বাড়িয়ে নেওয়া উচিত, বুঝলে? আমি হলে তাই নিতাম। না রে জগলু, সবাই যেন এই মাছের মূল্যায়ন করে, সেজন্যই তো কেবল একটা সুলভ মূল্য ধরেছি। তা না হলে তো আমি এমনি সব দিয়ে দিতাম। ঠাকুমা, তুমি তো অসাধারণ। এখন আমাদের গ্রামের আর কোনো মেয়ের বিয়েতে সমস্যা হবে না গো। এইটা আমার গ্রামের জন্যই করেছি। তোরা তো সবাই আমার পরিবার। কি গা, মাইয়ার বিয়া নাকি সেই ধুমধাম করে দিতাছ হুমতাছি? তা ভাই, তুমি আইলা না কেন? আইলে দেখতা বর পক্ষ বড় মাছ দেখে কত খুশি হইছে। তাই নাকি? তা ঠাকুমার কাছ থেকে বড় মাছ নিছিল বুঝি? হ্যাঁ সত্যি, ঠাকুমা বড় মাছ চাষ কইরা আমাগর কত উপকার করছে দেখো। আমরা কি বোকা ছিলাম? সেই ঠকবাজ তান্ত্রিকের কথা বিশ্বাস কইরা এতদিন কোনো মাছই চাষ করি নাই। হ্যাঁ ঠিক কইছ, আমরা যেটা পারি নাই বুড়িমা সেইটাই বয়সে দেখাইয়া দিল। কালকে সবাই এসে আমাকে বলে গেল আমার বড় মাছ চাষের জন্য নাকি গ্রামে পিশাচের আগমন হয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে এ কোনো মানুষের কারসাজি। আজিজ মিয়া এর পেছনে নেই তো? কি ঠাকুমা, লোকে বলা বলি করছে তুমি নাকি মাছ চাষ করে পিশাচ ডেকে এনেছ। এইসব মিথ্যে কথা। আমার মাছ চাষের জন্য কোনো পিশাচ আসেনি। কাল রাতে নাকি দুজন গ্রামবাসী ভয়ঙ্কর পিশাচ দেখেছে। এই বয়সে শুধু শুধু এসব ঝামেলায় জড়িয়েছ। তার চেয়ে আমার প্রস্তাব মেনে নিলেই পারতে। আজিজ, এই পিশাচের নাটকের পেছনে তোমার হাত নেই তো? আমার নাটক সাজানোর অত সময় নেই ঠাকুমা। ওই পিশাচ সত্যি সত্যি এসেছে। যাগ্গে, এখনো সময় আছে। আমার প্রস্তাবটা ভেবে দেখো, বুঝলে? ভেবে দেখো। আমার মাছ চাষের জন্য এত কিছু হচ্ছে, কিন্তু আমি তো কখনো কারো খারাপ চাইনি। আমি তো লোকের মঙ্গলই চেয়েছিলাম। বেশ তো, আমার মাছ চাষের জন্য যখন এত ক্ষতি হচ্ছে, তাহলে আমি মাছ চাষ করাই ছেড়ে দেব। আর কোনো মাছ আমার পুকুর থেকে বিক্রি হবে না।
ঠাকুমা, ও ঠাকুমা, একটাবার শোনো ঠাকুমা। কিরে জগলু, কি হয়েছে? ঠাকুমা, নীলুর বিয়ে ঠাকুমা। বরপক্ষকে বড় মাছের তত্ত্ব দিতে হবে। তারা তোমার চাষ করা বড় মাছই চাইছে গো। আমাকে একটা বড় মাছ দাও তো ঠাকুমা। তোর বোনের বিয়ে হচ্ছে, সে তো ভারী খুশির খবর, কিন্তু আমি যে আর মাছ বিক্রি করবো না রে জগলু। তুমি মাছ বিক্রি বন্ধ করে দিয়েছো কেন? আমার তো বোনের বিয়ের জন্য বড় মাছ দরকার। জগলু রে, আমার মাছের জন্য পিশাচ এসেছে, তাই আমি মাছ চাষ করাই বন্ধ করে দিয়েছি। আমি আর কারো ক্ষতি চাই না। যে কটা মাছ ছিল সব রঘু জেলেকে এমনিতেই দিয়ে দিয়েছি। ঠাকুমা, তুমি একটা ব্যবস্থা করো ঠাকুমা, আমার বোনের বিয়ে ভেঙে যাবে। জগলু, আমি কিছুই করতে পারবো না রে। ঠাকুমা, আমি তোমার কাছে ক্ষমা চাই। পিশাচ সেজে আমি লোকদের ভয় দেখিয়েছি। কি বলছিস কি তুই? হ্যাঁ, আমি ভেবেছিলাম তুমি আমাকে বড় মাছ চাষের জন্য টাকা দেবে, মাছ চাষ করতে সাহায্য করবে, কিন্তু তুমি নিজেই চাষ করতে শুরু করে দিলে। এই বয়সেও তুমি মাছ চাষ করে সফল হয়েছ। আমার সেটা সহ্য হয়নি গো। আমি তাই ভয় দেখিয়ে তোমাকে থামাতে চেয়েছিলাম। জগলু, এই কাজ তুই কি করে করতে পারলি? আমি ভুল করেছি ঠাকুমা, আমাকে ক্ষমা করে দাও। আমি গ্রামের লোকদের সবকিছু খুলে বলবো, নিজের সব দোষ স্বীকার করে নেব, কিন্তু তুমি বড় মাছ চাষ করে ছেড়ে দিও না ঠাকুমা। ঠিক আছে জগলু, তুই আমার ছেলের মতো। তুই আমাকে বললেই পারতিস যে তুই মাছ চাষ করতে চাস। আমার সাহস হয়নি ঠাকুমা। আচ্ছা ঠিক আছে, তোকে আমি ক্ষমা করলাম। এবার চল তো, তোর বোনের বিয়ের জন্য বড় মাছের ব্যবস্থা করি। রঘু জেলের কাছে এখনো কিছু মাছ থাকতে পারে। চল তো গিয়ে দেখি। আচ্ছা ঠাকুমা। শোনো ছেলে, একটা মাছের জন্য বিয়ে ভাঙবে? মানুষের চাইতে মাছের মূল্য এত হয়ে গেল। বিয়েতে একটা বড় মাছ না পেলে তো আমাদের মান সম্মান বলে কিছুই থাকবে না। একটা মাছের জন্য তোমাদের মান সম্মান চলে যাবে? তোমাদের মান সম্মান কি এতই ঠুনকো? এই নাও মাছ, আমার নিজের হাতে চাষ করা। এটা নীলুর বিয়েতে আমার পক্ষ থেকে উপহার। আর এই গ্রামের মেয়েকে যখন বউ করে নিচ্ছ, তখন বড় মাছ গন্ডায় গন্ডায় পাবে। কিন্তু সামান্য মাছের জন্য আমাদের মেয়েকে অসম্মান করো না। না না, আপনি যখন বলেছেন আপনার কথাই কথা। এই, কে আছিস? বৌমাকে গয়না পরিয়ে সসম্মানে সাজিয়ে নিয়ে আয়। কে আছিস? ঠাকুমা, আমি তোমাকে এখন থেকে বড় মাছ চাষ করতে সাহায্য করব গো। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানায়? কোনো চিন্তা নেই। আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। ও গিন্নি, দেখছ আজ সকালটা কত সুন্দর। মনটাই খুব শান্তি লাগতাছে গো। এইবার মাঠের ফসলও ভালা হইব মনে হইতাছে। ভালা ফসল হইলে ভালা টাকা ইনকাম হইব গো। আর টাকা থাকলে পুরুষ মানুষের মনে একটা আলাদা শান্তি থাকে। জীবনটা শান্তিতে ভইরা গেল গো গিন্নি। হ্যাঁ গো, সৃষ্টিকর্তা আমাগো পাশে আছে বললে আমাগো ঘরে কোনো অশান্তি নাই। আর তুমি যে পরিমাণ পরিশ্রম করো, টাকা না এসা যাইব কই? রমেশের তো কোনো চিন্তা নাই, পড়াশোনার খেলা করেই দিন পার করে। মা মা, দেখো দেখো, আমি ফড়িং ধরছি।
কি মজা, কি মজা! মা দেখো দেখো। আরে ওই, তোরা সাত সকালে কি শুরু করলি রে? তগো জ্বালায় তো আমি ঘুমাইতেও পারলাম না। সকাল সকাল খালি বক বক করতাছস কেন? আরে আসেন আসেন বুড়িমা, আজকের এই সকালটা ভালাই লাগতাছে। একটু হাইসা খেইলে কাটাইলে দোষ কি? চুপ কর তো, সত্য সব ঢং। তগর সুখ শান্তি নিয়া তোরাই বাস কর, আমার কানে যেন না আসি কইলাম। এই সিধু মিথিলা সারা দিন রাত হাসাহাসি করে। আমি একা মানুষ, আমারে কেউ দেখে না। আমি কি মানুষ না? সবার কপাল গুনে সুখ মেলে, আর আমার কপালে খালি দুঃখই জুটলো। আচ্ছা, আমি একদিন এমন কিছু করবো যেদিন এই গ্রামের মানুষজন আমারে দেখা হিংসা করব। বুঝলা গিন্নি, আমার মনে হইতাছে উঠানের এই খালি জায়গায় একটা কুমড়া গাছ লাগাইলে ভালা হইব। গাছ বড় হইলে অনেক কুমড়া ধরবো, খাইয়া দাইয়া বাঁচলে শেষে বাজারে বেচা দিমু। কি কও? হ্যাঁ, বুদ্ধিটা তো সেই। আমার কুমড়া খুব পছন্দ, তাই রে আমি কুমড়ার ভর্তা, কুমড়ার ঘন্ট, কুমড়ার হালুয়া সব বানাইতে পারবো। খুব মজা হইব। বাবা বাবা, আমি কুমড়া গাছে প্রতিদিন পানি দিমু, তাইলে অনেক কুমড়া ধরবো বাবা। এই দেখ বাবা, এই বীজ থেকে কয়েকদিন পর ছোট একটা চারা হইব। আস্তে আস্তে ওই ছোট চারারে যত্ন করলে একদিন অনেক বড় হইয়া উঠব, তারপরেও ফল দিব। ঠিক কইছো, যেমন মানুষের যত্ন কইরা লালন করলে ভালো হয়, গাছও তাই। যত্ন ছাড়া ভালো ফল আশা করন যায় না। বাবা বাবা, তাইলে আমি প্রতিদিন কুমড়ার গাছের গোড়া পরিষ্কার করে দিমু আর পানি দিমু, তাইলে গাছটা তাড়াতাড়ি বড় হইব আর আমি মজা কইরা কুমড়া খাইতে পারমু। গাছটা বড় হইলে কুমড়ার তরকারি রান্না কইরা আশপাশে সবাই দিমু, সবাই খুব খুশি হইব। এই গাছটা আমাকে সুখের প্রতীক হইয়া থাকবো। খালি একা খাওন না, সবাইরে লইয়া খাইলে এইটাই তো আসল সুখ। আমাগো কুমড়ার গাছ গ্রামের সেরা গাছ হইব। এবার আবার নতুন কুমড়োর গাছ লাগাইতাছে। গাছ লাগানো নিয়ে এত হাউকাউ করার কি আছে? আমি বুঝি না বাপু। আর এরা সব সময় খালি এত হাসি খুশি থাকে কেন? আমার উঠোনে তো কিছুই নাই, তাই বুঝি আমারে লইয়া ঠাট্টা মস্করা করতাছে। খারা দেখাইতাছি তখন। দেখো কেমন তাজা সারা গাছ গজাইছে, আর একটু বড় হইলেই পাতা চাইরা দিব। হ গিন্নি, বীজগুলা খুব ভালা, খুব অল্প সময়ে সারা বাইর হয়ে গেছে, আর একটু বড় হইলেই পাতা ছাইরা দেব। আজ আবার সাত সকালে সিধু মিথিলা হাসাহাসি শুরু করছে। এখন আবার নতুন কইরা কুমড়ার গাছ আমদানি হইছে। ওই গাছ বড় হইলে আর কুমড়া ধরলে গ্রামের মানুষ অনেক প্রশংসা করব। আর এইটা আমি কেমনে সহ্য করবো? না, ওই কুমড়োর গাছ আমিও লাগামু, আর আমার গাছই হইব সিঁদুর চাইতেও বড়। আরে এই মহেশ, খারা তো খারা, তোর লগে কথা আছে রে। তোর কাছে কুমড়োর বীজ আছে নাকি? কুমড়ার বীজ? হ, বাজার থেকে নতুন কিছু বীজ কিনালাম। তাই তুমি বীজ দিয়ে কি করবা? অত শত তোর হুনুন লাগবো না। আইসা কই তোরে শোন,
আমার খুব শখ হইছে আমি কুমড়োর গাছ লাগামু। দে না, তাড়াতাড়ি কয়টা বীজ দে তো দেখি। আইসা বুড়িমা দিতাছি। তয় কুমড়ার গাছ লাগাইলে কুমড়া খাইতে পারবা তো? না মানে তোমার আবার দাঁত আছে কি না? তাই কইলাম আর কি। চুপ কর শয়তান পোলা, যত সব ফালতু কথা। আগে বলতে দে, তারপরে তোরে দেখা মনে। ওই সিধু মিথিলারে আমি দেখাইয়া দিমু আমার গাছি হইব অগর চাইতেও বড়। গ্রামের মানুষ শুধু আমার কুমড়ারই গুণগান গাইব। বাবা মা দেখো দেখো, আমাগো গাছে আসলেই কুমড়া ধরছে। কত সুন্দর কুমড়া! হরে বাবা, কত বড় হইছে দেখছস? এইটা তোর বাবার কষ্টের ফল। গিন্নি, এই কুমড়া দেখা আমার মনের মধ্যে খুব খুশি খুশি লাগতাছে গো। এই কুমড়া গাছের পেছনে খালি আমার একার পরিশ্রম না, তোমাগর পরিশ্রম আছে। আমরা যার যার সাধ্য মতো সবাই কষ্ট করছি। এখন গ্রামের মানুষ এই কুমড়া দেখলে আসলেই খুশি হইব গো। আমার গাছে এখনো যে কুমড়ো ধরলো না, সিঁদুর গাছে কতগুলো কুমড়ো সুত আছে। ওর বাড়িতে গ্রামের মানুষ আইসা কুমড়ো দেখা কত হইসই করতাছে, আর আমার কপালে এমন সাইজ উঠলো। হ মহেশ কাকা, আহেন আহেন, দেখেন আমাগো গাছে কত সুন্দর কুমড়া ধরছে। আহ দেখো কত সুন্দর কুমড়া। সিধু ভাই, তোর তো ভাগ্যটা খুব ভালো রে, খুবই ভালো। এইটা খালি ভাগ্যের জোরে হয় নাই, কষ্টও করা লাগছে। সিধু আর মিথিলা এক লগে পরিশ্রম করছে বললাই সৃষ্টিকর্তা অগর দিকে মুখ তুইলা চাইছে। সরাই সরাই, খালি সিধু মিথিলার গুণগান গাইতাছো, কেউ আমার গাছের দিকে একবার তাকায়ও না। যদি আমার গাছে একটা কুমড়ো ধরতো, তাইলে আমিও মানুষের গর্ব কইরা দেখাইতে পারতাম। ধুর, পোড়া কপাল আমার। আরে আমার গাছে কুমড়ো ধরছে, সৃষ্টিকর্তা অবশেষে আমার দিকে মুখ তুইলা চাইছে। এইটা তো খালি শুরু, আমি এমন কুমড়া বানামু সিধু মিথিলা আমার কুমড়ো দেখা লজ্জায় পইরা যাইবো। গ্রামে আমার কুমড়ো নিয়াই সবাই আলোচনা করব, আর আমার কুমড়োই হইব সেরা কুমড়ো। আরে ওই সিধু, দেখ দেখ আমার গাছেও কুমড়ো ধরছে, তা কেমন লাগতাছে রে? বাহ বুড়িমা, তোমার তো খুব ভালা কুমড়া হইছে। গাছের যত্ন করলে আরো অনেক কুমড়া ধরবো গো। জানি জানি, আর তোমাকে কুমড়োর চাইতেও আমার কুমড়ো অনেক বড় হইব, তুমি দেখা লইও। এইটা তুমি কি কইলা? তার কাছে কুমড়ো ধরছে, হ্যাঁ তো খুশি হইবই। তা না কইরা আমাকে লগে প্রতিযোগিতার চিন্তা করতাছে। কি আজব মানুষ রে বাবা, বুড়িকালে ভীমরতি ধরছে। আরে বাদ দেও গিন্নি, হিংসা কইরা জীবনে কেউ বড় হয় না। কষ্ট কইরা যত্ন নিলেই আসল ফল মেলে। আরে বুড়িমা, সৃষ্টিকর্তা তো তোমার কপাল খুলছে, গাছে সুন্দর কুমড়া ধরছে। এখন মজা কইরা কুমড়া খাও আর সুখে শান্তিতে থাহ। না রে দেবেন, আমি কুমড়োটারে এখন কাটমু না, এইটারে আমি বড় করমু। সেইটা দেখলে সিধু মিথিলার মাথা কুইরা যাইব। বুড়িমা, তোমার একটা কথা কই, হিংসা কইলাম ভালা জিনিস না, অতিরিক্ত কোনো কিছুই কইলাম ভালা না।
কুমড়া বেশি বড় করবার চেষ্টা কইরো না, পরে কইলাম তুমি পস্তাবা, বইলা দিলাম। আরে ধুর, কিচ্ছু হইব না। আমার কুমড়োই হইব গ্রামের সবচাইতে বড় কুমড়ো। এই রাসায়নিক সার দিলে কুমড়োটা এত বড় হইব যে সিধু মিথিলার কুমড়ো আমার কুমড়োর সামনে কিছুই না। আমি হমু গ্রামের গর্ব, আর আমি হমু কুমড়োর রানী। হায় হায় বুড়িমা, এইটা কি দেখলাম? তোমার কুমড়া তো দিন দিন দানব হয়ে উঠতাছে, এত বড় হইল কেমনে? এইটাই আমার কৌশল রে মহেশ। এই কুমড়োটাই হইব গ্রামের সেরা। দেখবা, গ্রামের মানুষ খালি আমার নাম লইব। তয় বুড়িমা, এইটা কেমনে সম্ভব? আমি এত বড় কুমড়া তো আমার জীবনেও দেখি নাই। কেমনে কি? গোপন রহস্য আছে, গোপন রহস্য। এইটা আমি কাউরেই কমু না। আরে বাপরে, এত বড় কুমড়া! ও বুড়িমা, তুমি কি গাছে কিছু করছো নাকি? আরে না রে না, আমি শুধু যত্ন কইরাই পাচ্ছি। আমার যত্ন পাইয়া কুমড়া গুলা তার প্রতিদান দিতাছে। দেখো, উল্টা পাল্টা কিছু কইরো না কইলাম। প্রকৃতি যেইভাবে দেয় সেইভাবেই ভালা। অতিরিক্ত কিছু করলে কিন্তু বিপদ হইবার পারে। আরে বাবু, যে দেখেন না কুমড়ার সাইজ কি! এমন বড় কুমড়া আমি আমার বাপের জন্মেও দেখি নাই। এটা তো অস্বাভাবিক বড়। এটা প্রকৃতির স্বাভাবিক নিয়ম নয়। নিশ্চয়ই অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের ফলে কুমড়ো এত বড় হয়েছে। আমি কোনো রাসায়নিক সার দেই নাই বাবু, এইটা আমার পরিশ্রমের ফল। দেখেন আমার কুমড়া কেমনে গ্রামের নাম উজ্জ্বল করতাছে। বুড়িমা, গর্ব ভালো, কিন্তু মনে রেখো, প্রকৃতির নিয়ম ভাঙলে তার ফল কিন্তু মিষ্টি হয় না। এই কুমড়ারে যদি অর্ধেক কইরাও ভাগ করন যায়, তাইলে গোটা গ্রাম পেট ভইরা খাইতে পারবো। আরে, এই কুমড়ো এত বড় হইছে কেমনে? আমার তো মোটেও স্বাভাবিক লাগতাছে না। হিংসা কইরা বুড়িমা যে কি করলো তা সৃষ্টিকর্তাই ভালো জানে। দেখোস না সবাই, আমার কুমড়োর মতো এত বড় কুমড়া কারো বাড়িতে নাই। তোমরা কেউ আর সিধু মিথিলার ওই ছোট্ট কুমড়ার কথা কইবা না। এখন আমার কুমড়োর কথাই কইবা। আমি এই গ্রামের গর্ব। বাবা দেখো, কুমড়াটা কত বড় হইছে। তাড়াতাড়ি কাটো, আমি ধরমু। এত বড় কুমড়া তুই ধরতে পারবি নাকি? কুমড়াটা তো ভালোই বাড়ি আছে। আমি কাইটা নামাই দেই, তুই দেখে শেখ। যখন তুই বড় হবি তখন এমনি কুমড়া পারবি, কেমন? আচ্ছা বাবা। আমি যাই, এখনই কুমড়োর তরকারি রান্না করমু। মা, এই বীজ দিয়া আবার গাছ লাগাইলে কুমড়া ধরবো? অবশ্যই ধরবো বাবা। তুই যদি যত্ন করিস তাইলে নতুন গাছও ফল দিব। আমাগো ঘরে এই এক গাছেই কত সুখ আনছে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি ভবিষ্যতে আমাগো আরো ভালো কুমড়া হইব। আহ, গন্ধে মন বইরা গেল। সিধু, মনে হইতাছে আজকা কুমড়া রান্নার সেই স্বাদ হইব। মা, আমি আগে খামু, খিদায় আমার পেটটা তো
চোচো করতেছে। আরে কার বাড়ির থেকে কুমড়ার তরকারির গন্ধ আইতাছে। মিঠাইয়ের চাইতো বেশি গ্রান ভাই রইতাছে যে। আরে আরে দেবেন দাদে, আহেন আহেন, আমাগো গাছের কুমড়া আইজি প্রথম রান্না হইল। বহেন বহেন, এক লগে খাই। আরে এইটাই তো আসল আনন্দ, নিজের পরিশ্রমে ফলানো ফসল ভাগাভাগি করে খাওয়ার মজাই আলাদা। মা, কুমড়া রান্না অনেক মজা হইছে, আমি প্রতিদিন এই কুমড়া রান্না খামু। এইটাই আমাগো আসল সুখ, নিজের পরিশ্রমের ফসল খাই আর শান্তিতে থাকি। বাবু, সুখ মানে টাকা না, সুখ মানে নিজের ফসলের সাথে আনন্দ খুঁজা পাওয়া। হায় হায়, এইটা এইটা কেমনে উঠলো? কুমড়ায় পছন্দ ধরছে নাকি? হায় হায়, যদি সব নষ্ট হইয়া যায়। আরে বুড়িমা, এইটা কি দেখতাছি? কুমড়ার গায়ে কালা দাগ কেন? নরম হইয়া গেছে নাকি গো? চুপ কর, আগে কারো কাছে কিছু কইস না। হায় হায় রে, ভেতরে তো সব পচা। এই কুমড়ো তো এখন খাওনির যোগ্য না রে। বাপ রে, এত বড় কুমড়া আর ভেতরে ফাঁকা আর পচা! তোমার যে সর্বনাশ হইয়া গেল বুড়িমা, সর্বনাশ! হায় হায়, এ আমার কি সর্বনাশ হইল? সব নষ্ট হইয়া গেল। আমার এতদিনের পরিশ্রম, এত হিংসে, এত গর্ব, সব যে মাটিতে মিল্লা গেল রে। আরে হে, কি অবস্থা? কুমড়ো পচলো কেমনে? বুড়িমা, অতিরিক্ত লোভে প্রকৃতির নিয়ম ভাঙছ, তাই আজ এই ফল পাইলা তুমি, বুঝলা? আমি ভুল করছিলাম। আমি শুধু সিধু গোসাইতে বড় কুমড়ো বানাইতে চাইছিলাম, আর কিছু না। সব শেষ, আমার সব শেষ। আর এই কুমড়োই আমার জন্যে এখন লজ্জার কারণ হইয়া দাঁড়াইল। বুড়িমা, আমি আগে থেকেই বলেছিলাম প্রকৃতির নিয়মকে অমান্য করলে এর ফল ভালো হয় না। অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহারে গাছের ক্ষতি হয়েছে, আর তোমার হিংসাই তোমাকে এই পথে নিয়ে গেছে, বুঝলে? বাবু, আমি আমি ভুল করছিলাম। আমি শুধু সিঁদুর চাইতে বড় হইতে চাইছিলাম, আর এই জন্যই আমার সর্বনাশ হইল। বুড়িমা, হিংসা কইরা কোনোদিন কারো ক্ষতি ছাড়া লাভ হয় নাই। আর ফসল তো আনন্দে খাওয়ানোর জিনিস, গর্ব করার জিনিস না। আমরা তো নিজের কুমড়ো ভাগাভাগি কইরা খাইছি। তুমি যদি চাইতা তাইলে তোমারেও কুমড়োর তরকারি দিতাম, কিন্তু তুমি তো হিংসের আগুনে নিজেই চল্লা পুইরা শেষ হইয়া গেছো। আমার আমার অনেক বড় ভুল হইছে। আমি স্বীকার করতাছি, আমি অন্যায় করছিলাম। হিংসে মানুষের মন নষ্ট কইরা দেয়, আমার ফসলও নষ্ট করে। আমি আজকা তোমাগো সামনে প্রতিজ্ঞা করতাছি, জীবনে আর কোনোদিন হিংসে করবো না। আমি ভালা হইয়া যাইমু, গ্রামের সব মানুষের সাথে মিল্লা মিশা থাকমু। এই শিক্ষা মনে রেখো, প্রকৃতির সাথে সৎ থাকো, মানুষের সাথে সব সময় উদার ব্যবহার করবে, তাহলেই জীবন সুন্দর হবে। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই,
আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন।